বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্ষমা চেয়েও রক্ষা পেল না কিডন্যাপার, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পে আসে এক নাটকীয় মোড়। দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করা কিডন্যাপার অবশেষে ধরা পড়ে। সত্য প্রকাশ হওয়ার পর সে বারবার ক্ষমা চাইলেও নিজের কাজের পরিণতি থেকে আর রক্ষা পায় না। পর্বের শুরুতেই দেখা যায় শেহজাদ খান নিজের মেয়েকে নিরাপদে উদ্ধার করার পর পুলিশ কিডন্যাপারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে একের পর এক প্রমাণ তুলে ধরেন। সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে স্পষ্ট হয়ে যায় পুরো অপহরণ পরিকল্পনার সঙ্গে সে জড়িত ছিল। প্রথমে কিডন্যাপার সব অভিযোগ অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু প্রমাণের চাপে পড়ে সে ভেঙে পড়ে। কান্নাজডিত কণ্ঠে সে বলে, আমি ভুল করেছি, টাকার লোভে এমন কাজ করেছি, আমাকে একবার ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন কাজ করব না। শেহজাদ খান শান্তভাবে তার দিকে তাকিয়ে বলেন, তুমি শুধু আমাকে নয়, একটি নিষ্পাপ শিশুর জীবনকে ভয়ের মধ্যে ফেলেছ। এমন অপরাধের বিচার আইনের মাধ্যমেই হবে। এদিকে ফাতেমাও সেখানে উপস্থিত ছিল। নিজের মেয়েকে ফিরে পাওয়ার আনন্দের মাঝেও সে অপহরণকারীর দিকে তাকিয়ে বলে, একজন মায়ের কান্নার মূল্য তুমি কোনোদিন বুঝবে না। আজ তোমার বিচার হোক, যাতে আর কোনো পরিবার এমন কষ্ট না পায়। তদন্ত কর্মকর্তা এরপর কিডন্যাপারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকটি জায়গায় অভিযান চালান। সেখানে গিয়ে পুলিশ গুরুত্বপূর্ণ নথি এবং আরও কিছু প্রমাণ উদ্ধার করে। তদন্তে জানা যায় এই অপহরণের পেছনে আরও বড় একটি চক্র কাজ করছিল। কিডন্যাপার আবারও ক্ষমা চেয়ে বলে, আমি সব সত্য বলে দেব, শুধু আমাকে আরেকটা সুযোগ দিন। তদন্ত কর্মকর্তা কঠোর কণ্ঠে উত্তর দেন, তুমি তদন্তে সহযোগিতা করতে পারো, কিন্তু অপরাধের বিচার আইন অনুযায়ী হবে। অন্যদিকে দাউদ খান পুরো ঘটনা জানতে পেরে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে একের পর এক সহযোগী ধরা পড়ায় তার পরিকল্পনাও ভেঙে পড়ছে। শেহজাদ তদন্ত কর্মকর্তার হাতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেন। তিনি বলেন, যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড়া যাবে না, সবাইকে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে। এরপর আদালতে কিডন্যাপারকে হাজির করা হয়। বিচারক তার বিরুদ্ধে থাকা প্রাথমিক প্রমাণ দেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিডন্যাপার শেষবারের মতো শেহজাদের দিকে তাকিয়ে ক্ষমা চাইলেও কেউ তার কথায় কর্ণপাত করে না। পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। শেহজাদ নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, আজ আমরা নিরাপদ। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই এখনও শেষ হয়নি। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তা একটি নতুন তথ্য পান। তিনি জানতে পারেন